আচ্ছা দেখো, এখন আমরা 2-এর ক নম্বর অংশের খ নম্বর অংশের 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার ও 40 মিটার হলে এর ক্ষেত্রফল, উচ্চতা এবং বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এখন দেখো, আমরা লিখব যে মনে করি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে d1 = 30 মিটার আর d2 = 40 মিটার। তাহলে রম্বসের বাহু দৈর্ঘ্য এই ইকুয়াল আমরা জানি হাফ ইন্টু √d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে হাফ রাখলাম, রুট দিলাম d1 এর মান কত 30, স্কোয়ার স্কোয়ার নিলাম, প্লাস প্লাস নিলাম, তারপরে d2 মান 40 নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 25 মিটার হবে। এখন রম্বসের ক্ষেত্রফল আমরা ইকুয়াল কি জানি, হাফ d1 d2 বর্গ একক। তাহলে হাফ নিলাম d1 এর মান কত, d1 এর মান হলো 30 আর d2 এর মান কত 40। তাহলে 30 40 বসাই দিলাম, হিসাব করলে কত 600 বর্গ মিটার। এটা হলো। তারপরে এখানে বলছে যে বাহু দৈর্ঘ্য আমরা 25 মিটার বের করছি। এরপরে উচ্চতা বের করতে বলছে, পরিসীমা বের করতে বলে নাই প্রশ্নে। পরিসীমা যদি বের করতে বলে তাহলে তোমরা এই কাজটা করবা। এটা হলো ফর্মুলা, ঠিক আছে। রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4, তাহলে 4 দিলাম আর এর মান কত, এর মান হলো 25। তাহলে হিসাব করলে 100 মিটার। এখন রম্বসের আমরা উচ্চতা বের করব। রম্বসের উচ্চতা বের করার জন্য আমরা ধরে নিব যে রম্বসের বাহু দৈর্ঘ্য a মিটার। আচ্ছা আমরা ধরে নিব যে রম্বসের উচ্চতা h হলে ক্ষেত্রফল, রম্বসের উচ্চতা যদি h হয় তাহলে ক্ষেত্রফল কি h বর্গ একক। তাহলে এর মান আমরা কত পাইছি, এর মান আগে আমরা পাইছি 25, তাহলে এর মান 25 নিব আর h নিলাম বর্গ একক। এখন দেখো একই রম্বস যেটার ক্ষেত্রফল একবার পাইছি 600 আর একবার কি 25h, তাহলে শর্ত মতে 25h = 600। এখন h এর মান যদি বের করি 25কে এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 600কে 25 দ্বারা ভাগ করলে কত 24 মিটার। তাহলে মাহিত বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা।